আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি সিটি কলেজ পরিবারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে আমরা স্বল্প পরিসরে হলো আমাদের এই অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমরা যদি সহযোগিতা করো, একটু মনোযোগ সহকারে শ্রবণ করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তোমরা উপকৃত হবে, আমাদের কষ্ট সার্থক হবে। তো আজকে তোমাদের সাথে দ্বাদশ শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, যেটা আল কোরআন, তার 16 পাঠ, যেটা সূরা আল বাকারা, তার আজকে সর্বশেষ ক্লাস, অর্থাৎ ষষ্ঠ ক্লাস নেয়ার নিয়ত করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ মাহবুবুল্লাহি, প্রভাষক ইসলামী শিক্ষা, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। তো চলো শুরু করা যাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সাথে সূরা বাকারার 49 থেকে 59 এই 10টি আয়াত আমরা আলোচনার প্রয়াস পাবো। অনুবাদ, সংক্ষিপ্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত আলোচনা সাথে এই যে বিশেষ ঘটনাগুলোকে কেন্দ্র করে এই 10টি আয়াতের অবতারণা হয়েছে, সেগুলো আমরা আয়াতের অনুবাদ শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে মূলত বনী ইসরাইলের প্রতি আল্লাহর যে অনুগ্রহ রাজি, সেগুলো বর্ণনা করা হয়েছে। তো তোমাদের পরীক্ষায় সাধারণত যেটা আসে, সেটা হলো বনী ইসরাইলের প্রতি আল্লাহর অনুগ্রহ রাজি, অথবা তাদের ধৃষ্টতা, অথবা তাদের শাস্তি, এই বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে। তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আর স্মরণ করুন সে সময়ের কথা, যখন আমি মুক্তি দিয়েছিলাম তোমাদেরকে ফিরআউনের সেই কঠিন বিপদ থেকে। সে বিপদটা কি? ইউযাব্বিহুনা আবনাকুম, যে ফিরআউন এবং তার সম্প্রদায় তোমাদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলতো, ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এর মধ্যে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা মহা পরীক্ষা। তাহলে রাসূলকে আল্লাহ যে আয়াত নাজিল করলেন, সেখানে বললেন যে, হে রাসূল, আপনি স্মরণ করুন এই বনী ইসরাইলদের প্রতি যেহেতু বর্ণনা, সুতরাং তাদেরকে ইন্ডিকেট করে আয়াতগুলো বলা হয়েছে যে যখন আমি ফিরআউন সম্প্রদায় হতে তাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, ওয়াইজ নাজ্জাইনাকুম, আর যখন আমি তাদের নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, মিন আলি ফিরআউন, ফিরআউন সম্প্রদায় থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তাদের ভয়ঙ্কর কষ্ট দিত। এখন এই সুআল আযাব বলতে কি, আর কেনই বা পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়েছে, কন্যা সন্তানদেরকে জীবিত করা হয়েছে? তাফসীরে অনেকগুলা ঘটনা আছে। তো এই সাদামাটা কথা যেটা, সেটা হলো বনি ইস- আহ, আহ, ফেরাউন, ফেরাউন তো আসলে তাদের একটা উপাধি। তো এখানে যে ফেরাউনের কথা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ালিদ বিন মুসাব বিন রায়আন, দ্বিতীয় রামসিস সম্ভবত সে। তো এই একদিন স্বপ্ন দেখলো যে আহ, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠে মিশরের বিভিন্ন ঘরে প্রবেশ করছে এবং কিপ্তিদের ঘর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনী ইসরাইলদের ঘর ধ্বংস করছে না। তো এর ব্যাখ্যা যেটা হলো, সেটা হলো যে বনী ইসরাইলের ঘরে এমন এক পুত্র সন্তান জন্ম নিবে, যেটা ফেরাউনের রাজত্বের জন্য হুমকি হবে। তো এই স্বপ্নের ফল যাতে বাস্তবায়িত না হয়, সে কি করলো, যে বনী ইসরাইলের ঘরে যত পুত্র সন্তান জন্ম গ্রহণ করতো, তাদেরকে মেরে ফেলার নির্দেশ দিল এবং ঘোষণা করে দিল, এলান করে দিল, তার লোকজন খুঁজে খুঁজে পুত্র সন্তানদেরকে হত্যা করতো আর নারীদেরকে জীবিত রাখতো। আর যারা আগে থেকে নারী পুরুষ ছিল, তাদেরকেও সে একটা নিচু মানের কাজ দিল, পুরুষদের দ্বারা কঠোর পরিশ্রম করাতো এবং নারীদেরকে গৃহস্থালীর কাজে ব্যস্ত রাখতো। এই যে একটা লাঞ্ছনাকর কাজ, আর যে বনী ইসরাইলকে আল্লাহ বিভিন্ন সময় বলেছেন যে সম্মান দিয়েছেন, তাদেরকে এরকম দৃশ্যতম কাজ, নিকৃষ্টতম কাজে তারা লেগে দিলে এবং তাদের পুত্র সন্তান গুলা হত্যা করা হতো।
তো এই যে একটা অপমানজনক কাজ এবং শাস্তি, আল্লাহ এটাকে আবার বলেছেন ওয়া ফি যালিকুম বালা, এটার মধ্যে একটা পরীক্ষা রয়েছে, বিশাল একটা পরীক্ষা, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে এটাও একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তো এটা হলো ফেরাউনের পক্ষ থেকে যে বনী ইসরাইলদের প্রতি যে জুলুম নির্যাতনের একটা সংক্ষিপ্ত চিত্র। আমরা এগুলা এটার পরবর্তীতে পয়েন্টে একটা আয়াত বনী ইসরাইলদের যে শাস্তি সেটার মধ্যে এখানে আসবে। এরপর দেখো 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইস ফারাকনা বিকুমুল বাহারা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য নদীকে সুগম করে দিলাম, অর্থাৎ নদীকে মাঝখান থেকে পৃথক করে রাস্তা বের করে দিলাম। ফাআনজাইনাকুম, এবং আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলাম, নিষ্কৃতি করলাম, মুক্ত করলাম বা নদী পার করে দিলাম। ও আগরাকনা, এবং ডুবিয়ে মারলাম আলা ফিরআউনা, ফেরাউন সম্প্রদায়কে। ওয়া আনতুম তানজুরুন, যে দৃশ্য তোমরা দেখতেছিলে, অর্থাৎ ফেরাউন বাহিনীর যে করুণ পরিণতি এটা তোমরা স্বচক্ষে দেখছিলে। এখানে বিষয়টা হলো যে আল্লাহ যখন হযরত মুসা ইসলামকে মিশর থেকে হিজরতের নির্দেশ দেন, অর্থাৎ মিশর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন, তখন মুসা ইসলাম আল্লাহর নির্দেশ মতো যখন মিশর থেকে রাতের অন্ধকারে চলে যায়, তখন ফেরাউনের সৈন্যবাহিনী তার পিছু ধাওয়া করে এবং লোহিত সাগরের তীরে যখন পৌঁছে তখন পিছনে ফেরাউন বাহিনী ছিল, সামনে যেহেতু সাগর ছিল, মুসা ইসলাম একটু তার মুসলমানরা একটু চিন্তিত হয়ে পড়ে। তখন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা আসলো এবং বলা হলো যে তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, এবং এভাবে সাগরের মধ্যে সুস্পষ্ট 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। তাদের 12টি গোত্র ছিল বনী ইসরায়েলের, 12টি গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল, এবং বনী ইসরাইল তথা মুসা ইসলাম এবং তার অনুসারীরা নির্বিঘ্নে রাস্তা পার হলো। ফেরাউন সম্প্রদায় সেটা দেখে যখন অনুসরণ করলো, মাঝপথে যাওয়ার পর আল্লাহর হুকুমে পানি আবার আগের মতো হয়ে গেল, অর্থাৎ রাস্তা বিলীন হয়ে গেল, এবং ফেরাউন সম্প্রদায় সদলবলে ডুবে সেখানে মারা গেল। অবশ্যই এখানে ফেরাউন ছাড়া তার সমস্ত লোক মারা গিয়েছিল, কারণ ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে একটা আয়াত রাখছেন যে আল্লাহ তাকে পরবর্তীর জন্য, যারা ফেরাউনের মতো আচরণ করে, আল্লাহর সাথে বিদ্রোহ করে, তাদের জন্য একটা আয়াত তথা নিদর্শন হিসেবে রেখে দেওয়ার জন্য তার বডিটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রেখে দিয়েছেন। এটা এখনো মিশরের জাদুঘরে আছে। তো যাই হোক, এই দৃশ্যটা কিন্তু মুসলমানরা দেখতেছিল, এবং সেই ঘটনা আহ, আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে এই কোরআনের মাধ্যমে সেই ইতিহাসটা বিবৃত করেন। আল্লাহ পাক বলেন যে তোমরা তোমাদের চোখের সামনে আমি তোমাদের ফিরআউন সম্প্রদায়কে পানিতে চুবিয়ে মারলাম এবং তোমাদেরকে নাজাত দিলাম, এবং ওয়ান্তুম তানজুরুন, তোমরা সেই দৃশ্য দেখতেছিলে। তো এভাবে আল্লাহ পাক বিভিন্ন সময় মুমিনদেরকে, এবং এটা আল্লাহ পাকের ওয়াদা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করেন। এবং এটা আল্লাহ বলেছেন যে এটা আমার হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে মুমিনদের আমি সাহায্য করব, এটা আমার কর্তব্য, এটা আমি করে থাকি। তাহলে বিষয়টা বুঝো কত আপন করে আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন। এবং কিয়ামত পর্যন্ত এই ধারা হতে থাকবে। যখন আহ, ইউনূস আলাইহিস সালামের যে আহ, কঠিন বিপদের সময় যে দোয়াটা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা, কিয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করবেন বলে এই আয়াত আল্লাহ বিবৃত করেছেন। শুধু ইউনূস আলাইহিস সালাম কেন, কিয়ামত পর্যন্ত যারা বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, মুখলিসিন লাহু, একনিষ্ঠ ভাবে, অর্থাৎ অন্তর থেকে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ তাদের জন্য সাহায্যের জন্য প্রস্তুত। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তো যাই হোক, এই হলো 50 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। এরপর দেখো 51 নম্বর আয়াত। 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইজ ওয়াআদনা মূসা 40 লাইলাতান, আর স্মরণ করে যখন আমি মুসা ইসলামের সাথে 40টা রাত্রে চুক্তিবদ্ধ হলাম। এখানে তাওরাত নাজিলের ঘটনা, তাওরাত নাজিলের ঘটনাটা এখানে আসছে, যে আল্লাহ তাআলা মুসা ইসলামকে 40 রাতের অঙ্গীকার করেছিলেন। সেটা হলো ফেরাউন বাহিনী নিমজ্জিত হওয়ার পরের ঘটনা, যে বনী ইসরায়েলদের নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়ে 40 দিন, প্রথমে 30 দিন, পর আরো 10 দিন এভাবে রয়েছে, যে 40 দিন যদি সেখানে সেখানে থাকার, এবং এই 40 দিন তিনি তার ভাই হারুন আলাইহিস ইসলামকে
দায়িত্ব দিয়ে গেছিলেন। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, তারা গোবর্ষ এগুলো পরে আসবে। গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছিল। এই 40 রাত্রি, যে 40 দিনের মধ্যে 30 দিন যদি অপেক্ষা করে আল্লাহ তাকে কি করে দেবেন, তাওরাত কিতাব দিবেন। এবং পরবর্তীতে আরো 10 দিন বাড়িয়ে 40 দিন করা হলো। তো এই 40 দিনের ওয়াদা আল্লাহ মুসা ইসলাম থেকে নিয়েছিলেন, যে তুমি 40 দিন যদি এখানে এসে ধ্যানে নিমগ্ন থাকো, ইবাদতে নিমগ্ন থাকো, তাহলে তোমাকে তৌরাত কিতাব প্রদান করা হবে। তো এই মুসা ইসলামের এই 40 দিনের অনুপস্থিতিতে তারা কি করলো, সুম্মাস তাকাস্তুমুল ইজলা, সামিরি নামক একজন জাদুকর একটা মাটির বাছুর তৈরি করে, গরুর বাছুর তৈরি করলো। এবং সেই বাছুরের মধ্যে জিব্রাইল আলাইহিস ইসলামের পায়ের মানে ঘোড়ার পায়ের নিচের কিছু মাটি ওই পেটের ভিতর ঢুকিয়ে দিল। এবং ঢুকিয়ে দেওয়ার পর ওই বাছুরটা জীবিত হয়ে গেল। অর্থাৎ মূর্তি যখন জীবিত নড়াচড়া করতে লাগলো, হাম্বা হাম্বা করতে লাগলো, তখন সামিরি বলল যে এটাই তোমার রব, তোমাদের রব, তোমরা এর ইবাদত করে সিজদা করো। কারণ মুসা ইসলাম তিনি যেহেতু ওখানে গেছেন, তিনি তার অবর্তমানে রবকে পাঠিয়েছেন। তো এইভাবে বনী ইসরাইল সে বাছুরের পূজা করতে লাগলো, সিজদা করতে লাগলো। এই হলো ঘটনা, যে 40 দিন মুসা ইসলামের অনুপস্থিতিতে বনী ইসরাইল এই আকামটা করলো। তো হারুন ইসলাম যেহেতু তাদেরকে অনেক চেষ্টা করেছেন, বিবৃত করতে পারেন নাই, তবে তিনি আঘাত করেন নাই। পরবর্তীতে মুসা ইসলাম এসে যখন তার ধাড়ি ধরে তাকে শাসিয়ে জিজ্ঞাসা করলো, কেন তুমি তাদেরকে বাধা দাও নাই, তখন হারুন ইসলাম বলেছিলেন যে আমি শুধুমাত্র তাদের মধ্যে যেহেতু বিভেদ সৃষ্টি না হয়ে যায়, তারা যাতে আবার বিভিন্ন দল উপদলে বিভক্ত না হয়ে যায়, এজন্য আমি তাদেরকে তাদের উপর জোর প্রয়োগ করি নাই, বল প্রয়োগ করি নাই। তো এই হলো সে 40 দিনের ঘটনা। এবং তারা এর মাধ্যমে নিজেদের উপর শিরিকের গুনায় যুক্ত হয়ে নিজেদের উপর জুলুম করে ফেললো। এই আয়াত আল্লাহ সেই কথাই বলেছেন, যে মুসা ইসলামকে তোমরা স্মরণ করো, যখন মুসা ইসলামের সাথে আমি 40টি রাত্রে ওয়াদা করেছিলাম, সুম্মাত তাখাজতুমুল ইজলা, তোমরা গোবৎসের পূজা শুরু করলে মিন বাদিহি, এরপর ওয়া আনতুম যালিমুন, আর তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এরপরে আল্লাহ কি করলেন, তাদেরকে সুম্মা আফাউনা আনকুম, এরপর আমি তোমাদেরকে মাফ করে দিলাম, বাদে জালিক লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এই ভিন্নতম শিরক অপরাধের পরেও বনী ইসরাইলকে আল্লাহ মাফ করে দেয়। এটা আল্লাহ পাকের একটা বিশাল অনুগ্রহ থাকে। কিন্তু তারা শুকরিয়া আদায় করে নাই, তারা এরপর আরো উদ্ধত হয়ে গিয়েছিল। 53 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকান আলা আন্নাকুম তাহতাদুন। স্মরণ করো, আমি যখন মুসা ইসলামকে কি দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম। মুসা ইসলামকে কিতাব এবং ফুরকান দিয়েছিলেন। ফুরকান শব্দ অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী, আর এখানে কিতাব দ্বারা তাওরাতকে বোঝানো হচ্ছে। মুসা ইসলামকে যখন তাওরাত তাওরাত কিন্তু একসাথে নাজিল হয়েছে, আমাদের কোরআনের মতো দীর্ঘ সময়ে না, প্যাকেজ আকারে নাজিল হয়েছে। কি জন্য আল্লাহ দিয়েছেন কিতাব এবং ফুরকান, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়, অর্থাৎ তোমরা যাতে হেদায়েত প্রাপ্ত হও। এরপরে আল্লাহ 54 নম্বর আয়াতে বলেন ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি, স্মরণ করো যখন মূসা ইসলাম তার সম্প্রদায়কে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গরুর বাছুরের পূজা করে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো। তোমরা নিজেদেরকে গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করে নিজেদের উপর কি করেছো, জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। সুতরাং তোমরা কি করো, আল্লাহর দিকে ফিরে যাও, রবের দিকে ফিরে যাও, তার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এবং নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইনদা বারিকুম, তোমাদের রবের কাছে। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কেনই বা করবেন না, তিনি তো তওবা কবুলকারী রহমান, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং অতিশয় দয়ালু। এখন বিষয়টি হলো, এখানে একটা ঘটনা রয়েছে, সেটা হলো গোবৎসের পূজার পরে যেহেতু তারা শিরক করেছে, শিরক থেকে মুক্তির জন্য যখন মুসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ বললেন যে তোমরা বনী ইসরাইলদেরকে, যে তোমরা যারা গোবৎসের পূজা করেছে এবং যারা করে নাই, দুইটো গ্রুপ ছিল। তো যারা করো নাই তারা তলোয়ার নাও, যারা করেছে তাদেরকে হত্যা করো। এরপরে তাফসীরের কিতাবে এসেছে একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এবং একে অপরকে হত্যা করা শুরু করলো।
এভাবে প্রায় 70,000 লোক বনী ইসরায়েলের নিহত হয়েছিল। 70,000 লোক বনী ইসরায়েলের এই গোবৎস পূজার অপরাধে নিহত হয়েছিল, নিজেরা নিজেদেরকে হত্যা করেছিল। এই ঘটনা হলো সেটা। তবে আল্লাহ তাআলা এই ঘটনার পরে মুসা ইসলাম যখন আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন সেই ঘটনা, এবং তাদেরকে জিন্দা করে, যেটা পরবর্তী আয়াতে আছে। আচ্ছা, যাই হোক, এরপর দেখো 55 নম্বর আয়াত, ওয়াইজ কুলনা ইয়া মুসা লান নুমিনু লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান। এরপরে বনী ইসরাইলদের একটি দৃষ্টতার কথা আল্লাহ বলছেন যে যখন তোমরা বললে, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা মুসা ইসলামকে বললে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ আমরা আল্লাহকে স্বচক্ষে দেখবো। ফাআখাযাতকুম সাইকাত, অতঃপর তাদেরকে একটা বজ্রধ্বনি তাদেরকে গ্রাস করলো, ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা তাদের দেখতেছিলে। অর্থাৎ তারা আল্লাহকে স্বচক্ষে দেখার একটা আবদার করে বসলো, যে আল্লাহকে দেখার জন্য বনী ইসরাইল যে অযৌক্তিক দাবি তুলেছিল, এখানে সেই বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ অন্য জায়গায় কোরআন শরীফে বলেছেন, লাম তারানি, আমাকে দেখা যায় না, তোমরা আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুহুল আবসার, কোন চর্মচক্ষু আমাকে গ্রাস করতে পারে না, আমাকে কব্জা করতে পারে না, আমাকে দেখতে পারে না। অর্থাৎ মানবীয় চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। এটা হলো, তো আমরা অনেকবার বুঝি যে আল্লাহর যে বিশালত্ব, আমরা তো একটা সূর্যই দেখি না, অথচ 7 আসমান 7 জমিন মিলে যে মহাবিশ্ব, সেটা আল্লাহর কুরসির নিচে আছে। আর কুরসি হলো সেই জায়গা যেটাতে আল্লাহ পদ মোবারক রাখেন। তো এখন আল্লাহর পা রাখার জায়গা যদি এই মহাবিশ্বের চেয়ে বড় হয়, তাহলে আল্লাহর বিশালত্ব কত। আমরা তো প্রথম আসমান পর্যন্ত দেখি না, একটা তারকা কয়টা সেটাও জানি না। তো আল্লাহর বিশালত্ব আমাদের চোখে আসবে কিভাবে? তো সেজন্য আল্লাহকে তো দেখা যাবে না। তো মুসা ইসলাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর ফালাম্মা তাজাল্লা, যখন আল্লাহর একটু জ্যোতি দিলেন তুর পাহাড়ে, তখন মুসা ইসলাম অজ্ঞান হয়ে গেলেন, তুর পাহাড় বশীভূত হয়ে গেল। তো সেই জাতি, এই বনী ইসরাইল, তারা আল্লাহকে সচক্ষে দেখার দাবি করেছিলেন। সেই ঘটনা বলতে আল্লাহ বলতেছেন যে, হে মুসা, স্মরণ করো যখন যখন তোমরা বলেছিলে যে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষ না করা পর্যন্ত কখনো তোমার প্রতি বিশ্বাস করব না। এরপরে কি হলো, যে ফাআখাযাতকুমুস সাইকা, তখন তোমরা বজ্রধ্বনির আঘাতে জর্জরিত হয়েছিলে, মানে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল, এবং তোমরা নিজেরা তা প্রত্যক্ষ করতেছিলে। এই হলো আল্লাহকে দেখার যে দৃষ্টতা, সেটা আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতে তার দর্শন দিয়ে ধন্য করেন, আমরা সবাই আশাই করি। প্রত্যেক ইমানদার তার ইমানের উপরে, আমলের উপরে জান্নাত আল্লাহকে দেখবেন। 56 নম্বর আয়াত, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। এই মরার পরেও আল্লাহ তাআলা তাদের প্রতি আবার অনুগ্রহ করলেন, আবার তাদেরকে কি করলেন, জিন্দা করলেন, জীবন দান করলেন, যেন তারা লাআল্লাকুম তাশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করেন, যেন তারা, অতঃপর এখানে আমি তাদের কথা বলতেছি, কিন্তু এখানে আয়াত লাআল্লাকুম, যেন তোমরা শুকরিয়া আদায় করো। অথবা তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবন দান করলাম, কি জন্য, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ বান্দা হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু তারা কৃতজ্ঞ না, তারা কৃতজ্ঞ জাতি ছিল বনী ইসরাইল। এরপরে আসো 57 নম্বর আয়াত, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আর আমি তোমাদেরকে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মেঘমালা দ্বারা ছায়া প্রদর্শন করেছিলাম। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে তীর প্রান্তরে একটানা 40 বছর কি করেছিলেন, মেঘ ও দ্বারা ছায়া প্রদান করেছিলেন, মেঘমালা দ্বারা। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং তাদেরকে আকাশ থেকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া দিয়ে আপ্যায়ন করিয়েছিলেন। মান্না এবং সালওয়া, মান্না হলো এক প্রকার শুভ্র দুধের মতো অ্যাপাটাইজার, সকালবেলা শিশিরের উপরে পড়ে থাকতো, এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আর সালোয়া হলো রোস্টেড পাখি, এটা চুড়ের মতো ছোট ছোট পাখি, যাকে যাকে এসে রোস্টেড পাখি পড়ে যেত। তো এ হলো তাদের পক্ষ থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। তো এই জান্নাতি খাবারও তাদের বেশি দিন সহ্য হলো না, তারা আবার মুসা ইসলামকে বললো যে, আল্লাহ, হে মুসা, তোমার রবকে বলো আমরা
এই এক খাবারে থাকতে পারবো না, আমাদের জন্য উদ্ভিদ মাটি থেকে উৎপন্ন হয় এমন খাবারের ব্যবস্থা করতে। তো যাই হোক, যে এই তাদের এই দাবির কারণে আল্লাহ তাদের এই জান্নাতি নিয়ামতটা উঠিয়ে নিলেন, না হলে আমরা আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই নিয়ামত চালু থাকতো। তো আল্লাহ এই নিয়ামত দিয়ে বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা তোমাদেরকে যে পবিত্র রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা আহার করো। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেন যে আমি তাদের উপর জুলুম করে নাই, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ এই নিয়ামতের তারা শুকরিয়া আদায় করে নাই, তারা খাদ্য এখানে জমা রাখার কোনো ব্যবস্থা ছিল না, নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারা কি করতো, খাবার জমা রাখতো। এবং খাবার জমা রাখতে এবং তারা উদ্ভিদ খাবারের আহ, জন্য যেহেতু আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, সেজন্য আল্লাহ তাদের এই নিয়ামত উঠিয়ে নিয়েছেন। এ হলো তাদের আরেকটা রহমত, আল্লাহ হাতছাড়া করে দিলেন তাদের দুষ্টতার কারণে। এরপর 58 নম্বর আয়াত দেখো, ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল কারিয়া, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে বলা হলো যে তোমরা এই শহরে প্রবেশ করো। অর্থাৎ তীর প্রান্তর থেকে যখন তারা, তীর প্রান্তরে আরো অনেকগুলা ঘটনা আছে, তাদেরকে বৈচিত্র্যময় পোশাকের ব্যবস্থা করা হয়েছিল, যে যে পোশাক তারা পরিবর্তন করা লাগতো না, অর্থাৎ পোশাক ময়লা হতো না, এবং তারা যেভাবে বড় হতো পোশাক বড় হতো। এটাও কিন্তু একটা বনী ইসরাইলের প্রতি অনুগ্রহ, যেটা এখানে নাই। তাহলে যখন বলে যে ওয়াইস, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন কুলনা দুখুলু হাযিহিল কারিয়া, তোমরা এই গ্রামের শহরে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শিতুম, এবং সেখান থেকে যা খুশি খাও, রাগাদান পছন্দ অনুযায়ী, তোমরা সেখান থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী খাও, স্বাচ্ছন্দ্যে খাও, সানন্দে খাও। ওয়া দুখুলুল বাবা, তবে এই শহরে প্রবেশ করার সময় সুজ্জাদান, একটু সিজদা অবনত হয়ে প্রবেশ করো। ওয়া কুলু হিত্তাতুন, এবং তোমরা বলবে হিত্তাতুন নাগফিরু লাকুম, তখন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে খাতায়াকুম, তোমাদের অপরাধ সমূহ। ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং তাদের জন্য আল্লাহ পাক আরো বরকত দিবেন, তাদের তার দান আরো বাড়িয়ে দিবেন। তাহলে এখানে বিষয়টা হলো, তাদেরকে একটা শব্দ বলতে বলা হয়েছে, হিত্তাতুন, এটা অর্থ হলো, এটা ইস্তেগফারের মতো, আস্তাগফিরুল্লাহ যেরকম, এটা একটা সেরকম ইস্তেগফারি শব্দ, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু তারা এই শব্দটা কি করলো, পরিবর্তন করে দিল। তখন তারা এটা বললো না, এটা এর পরিবর্তে তারা হিনতাতুন বললো। এই হিনতাতুন বলার কারণ আছে, যে এটা এটা এর পরে আসছে, যে তারা হিত্তাতুনের পরিবর্তে হিনতাতুন ব্যবহার করলো। ফাবাদ্দালা আল্লাযীনা যালামু কাওলাল্লাযী ক্বিলা লাহুম, তখন যারা জালিম সম্প্রদায়, আল্লাহর অবাধ্য সম্প্রদায়, তারা কি করলো, সেই শব্দের পরিবর্তে হিত্তাতুনের পরিবর্তে কি করলো, হিনতাতুন ব্যবহার করলো। যারা জালিম তারা আল্লাহ সেই শব্দটা পরিবর্তন করে দিল। এর ফলশ্রুতিতে কি হলো, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, অতঃপর আমি জালিমদের উপর নাজিল করলাম রিজজাম মিনাস সামা, আকাশ থেকে একটা লাঞ্ছনা, আকাশ থেকে লাঞ্ছনাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা পাপ করেছিল, যেহেতু তারা পাপাচারী, যেহেতু তারা পাপাচারী, সেই জন্য তারা এই শব্দটা প- এ, পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি নাজিল করেছিলেন। এবং তাদেরকে ঘটনা আছে অনেকগুলা, যে তাদের মহামারী আক্রান্ত হয়েছিল, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ভাবে আরো পরীক্ষা করা হয়েছিল। তো সেই বিষয়গুলা কেন, যে তারা বারবার আল্লাহর অনুগ্রহ গুলাকে অস্বীকার করেছে। আল্লাহর অনুগ্রহ, ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহ কোরআন শরীফে বলেন যে সমস্ত নেয়ামতের গুদাম তো আমার কাছে, সম্পদের গুদাম তো আমার কাছে, আমি তোমাদেরকে পরিমাণ মতো দিই তোমাদের পরীক্ষা করার জন্য, যাতে তোমরা কি শুকরিয়া আদায় করো, নাকি আমার নেয়ামতের অস্বীকার করো, কুফরি করো। কারণ আমাদের হাসরের ময়দানে প্রত্যেকটা নেয়ামতের আল্লাহ হিসাব দিবেন। আল্লাহর কাছে প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমাদেরকে দিতে হবে। সুতরাং আমরা যেন বেশি বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা যাতে বনি ইসরায়েলের মতো না হয়ে যাই, এদিকে খেয়াল রাখতে হবে।
তাই এবার বনী ইসরাইলের প্রতি আল্লাহর অনুগ্রহর যে একটা চিত্র আমরা এই আয়াতগুলো থেকে পেলাম, এই 10টি আয়াতে যে তথ্যগুলো পেলাম আমরা সেখান থেকে বিষয় পয়েন্ট যে বনী ইসরাইলদেরকে আল্লাহ জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহ এর আগে বলেছেন যে আমি তোমাদেরকে কি করছি, ফজল দিয়েছি আলামিনের উপরে, পৃথিবীর উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। তারপরে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিলেন, যে ফেরাউন তাদের সন্তানদেরকে হত্যা করত, পুত্র সন্তানদেরকে, কন্যাদেরকে জীবন্ত কবর বাঁচিয়ে রাখতো এবং তাদেরকে দাস দাসী হিসাবে খাটাতো। তারপরে সমুদ্রে রাস্তা তৈরি করে তাদেরকে নাজাত দিলেন, লোহিত সাগর পার করলেন। তারপর তীর প্রান্তরে ছায়া প্রদান, মেঘমালা দ্বারা টানা 40 বছর তীর প্রান্তরে ছায়া প্রদান করলেন আল্লাহ বনী ইসরাইলের প্রতি। এবং সেখানে আরো যেটা করলেন, এই মান্না সালোয়া প্রদান করলেন। মান্না সালোয়া আমরা ওখানে আলোচনায় বলেছি যে একটা কার্বোহাইড্রেট জাতীয় আর একটা হলো প্রোটিন। একটা হলো শুভ্র দুধের মতো সাদা, একটু মিষ্টি, শরবতের মতো শিশির দানার মতো আসে ঘাসের উপরে জমা হতো সেটা। আর সালোয়া হলো রোস্টেড পাখি, যেটা সরাসরি ঝাঁকে ঝাঁকে উড়ে এসে রোস্ট হয়ে পড়ে যেত তাদের উপরে। তারপর হলো গোবৎস পূজার অপরাধ ক্ষমা, যে মুসা ইসলামের 40 দিনের অনুপস্থিতিতে তারা গরুর বাছুর পূজা করলো, আল্লাহ সেটা ক্ষমা করে দিলেন। তারপরে পাথরে ঝর্ণা দ্বারা প্রবাহ, বনী ইসরাইলদের জন্য আল্লাহ, এটা একটা ওটা অন্য আয়াতে আছে, এর আগের আয়াতে আলোচনায় আসছে যে মুসা ইসলাম তাদের যখন পানির সমস্যা হলো, ক্রাইসিস হলো, তখন আল্লাহর কাছে যখন বললেন, তখন আল্লাহ বললেন যে মুসা তুমি হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো, পাথর থেকে ফানফাজারাত ফি হুসনা আশারাত আইনা, তখন সেখান থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। তারপরে গুপ্ত হত্যার রহস্য উদ্ঘাটন, এটা হলো সূরা বাকারার নামকরণের মধ্যে যে বিষয়টা রয়েছে, সেটা হলো যে বনী ইসরাইলের এক ধনাঢ্য ব্যক্তি তার হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য একটি বাছুরকে জবে করে তার মাংসের একটা টুকরা দ্বারা ওই মৃতকে আঘাত করলে ওই মৃত তার হত্যাকারী পরিচয় বলে দিল। তবে এই গরুটা পাওয়ার জন্য, গাভীটা পাওয়ার জন্য তারা যে ছলচাতুরে আশ্রয় নিয়েছিল সেটা হলো তাদের দৃষ্টি। তবে এরপরও আল্লাহ তাদেরকে কিন্তু সেই রহস্য উদ্ঘাটনে সহযোগিতা করেছিলেন। এরপরে দেখো বনী ইসরাইলের কিছু দুষ্কর্মের বিবরণ আমরা এখান থেকে পাই। সেটা হলো যে তারা যে গোবৎস পূজা করেছে, আল্লাহকে সচক্ষে দেখার দৃষ্টতা দেখিয়েছে, জিহাদে অংশগ্রহণের অস্বীকৃতি। তো এখানে তীরপ্রান্তর থেকে আল্লাহ তাআলা তাদেরকে একটা জিহাদের ডাক দিয়েছিলেন, কিন্তু তারা বলছিল যে যে মুসা তুমি এবং তোমার রব যাও জিহাদ করো, ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানে বসে রইলাম, আমরা এখানে বসে থাকবো। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক আসলে বনী ইসরাইল মুসা ইসলামকে যে কষ্ট দিয়েছেন, আমরা যেন আমাদের নবীকে এই কষ্ট না দিই, আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন উম্মতে মুহাম্মাদীকে, যে তোমাদের আমাদের নবীর যে শান, আল্লাহ পাক এজন্য আমাদেরকে সাবধান করে বলে দিয়েছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা আযাও মূসা, খবরদার মূসার উম্মতেরা, তার অর্থাৎ বনী ইসরাইলরা মূসা ইসলামকে যেভাবে কষ্ট দিয়েছে, তোমরা আমার নবীকে সেভাবে কষ্ট দিবা না। এজন্যই তো আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দেন, তখন সাহাবীরা শত শত তীর তাদের পিঠে নিয়েছে, কিন্তু তাদের রাসূলের গায়ে আঁচল লাগতে দেয়নি। তো এই হলো উম্মতে মুহাম্মদ এবং বনী ইসরাইলের মধ্যে ডিফারেন্স। তারপরে শনিবারে মৎস্য শিকারের একটা দৃষ্টতা, তাদের জন্য শনিবার মৎস্য শিকার হারাম ছিল, সপ্তাহে অন্য দিনগুলো মৎস্য শিকার করা যেত, কিন্তু তারা শনিবারে মৎস্যকে বন্দি করে রাখতো, আটকিয়ে রাখতো, এবং শনিবার রবিবারে এগুলো শিকার করতো। তো এটা আল্লাহ তাআলার একটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, এটা কিন্তু তাদের একটা দুষ্কর্ম। তো আল্লাহর শিখানো শব্দের পরিবর্তন, যেটা হিত্তাতনের পরিবর্তে হিনতাতন বলেছিল। তারপরে গাভী কোরবানির ক্ষেত্রে অবান্তর প্রশ্ন, যেটা বারবার করেছিল যে তুমি হে মুসা তুমি তোমার মা লাউনুহা, তোমার রবকে বলো যে তার রং কিরকম হবে, তারপর তার বয়স কিরকম হবে, তা কোথায় পাওয়া যাবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন যারা জর্জরিত করেছিল মুসা ইসলামকে, যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় ছিল। তো এই হলো বনী ইসরায়েলের দুষ্কর্মের বিবরণ। ফলশ্রুতিতে তাদের উপরে বিভিন্ন রকমের আযাবও এসেছিল, যেমন তুর পাহাড় তাদের মাথার উপর উঠিয়ে তাদের থেকে ইমানের স্বীকৃতি নেওয়া হয়েছিল, যে যদি ইমানের স্বীকৃতি না দাও তাহলে পাহাড় দিয়ে ফিষ্ট করে দেওয়া হবে। এইভাবে তারপরে ব্যাং দ্বারা,
আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বালা মহামারী দিয়ে পরীক্ষা করা হয়েছিল তাদেরকে। তো এই হলো বনী ইসরাইলের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের দৃষ্টতা, শাস্তি। আর এই সূরা বাকারার 6টার উপর 59টা আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং আলোচনা আমরা অনুবাদ এবং সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে পেশ করলাম। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো এই আয়াতগুলোর এই যে ভাব গাম্ভীর্য এবং যে কি দিক নির্দেশনা রয়েছে এগুলা বুঝতে পারবে এবং জীবনে আমাদের প্রত্যেক জীবনে যেন এই কোরআনের অনুশাসন আমরা মানতে পারি সে ব্যাপারে দিক নির্দেশনা পাবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা উপকৃত হবে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।